গ্রামের নির্জন শালবনে যেন বসেছে মেলা। চোখ জুড়ানো সবুজ, আকাশ ছোঁয়া কাঠামো আর পেঁচানো দেহকাণ্ড সব মিলিয়ে যেন রহস্যময় এক দৃশ্যপট। অপরিচিত এই উদ্ভিদের নাম গিলালতা। সাপের মতো পেঁচানো গগনচুম্বী রহস্যময় এক বৃক্ষ ডালপালা ছড়িয়ে নিজের অস্তিত্ব জাহির করছে দিনাজপুরের শালবনে। পাহাড়ি বৃক্ষ হলেও পেরে উঠেছে সমতলে, তাই কৌতূহল আর বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিরল প্রজাতির এই গাছ। হয়ে উঠেছে উৎসবের উপলক্ষ। রহস্যময়ী গাছটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছে প্রকৃতিপ্রেমীরা। লোকসমাগম কেন্দ্র করে বসেছে অস্থায়ী দোকানপাট, চলে মেলাও। পুরো বনটা ঘিরে নিয়ে আছে এই গাছটা, আর বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসতেছে। অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে, আমাদের ভালো লাগছে। বেচা বিক্রি মোটামুটি ভালো হয়। কষ্ট করে আসলাম এইগুলা গাছ দেখার জন্য। আসার পর আসলে যে কষ্ট করে আসলাম, দেখার পর অনেক ভালো লাগলো। যদি কষ্ট করে না আসতাম হয়তো বা দেখতে পেতাম না। আসলে এইগুলা গাছটা একটা ঔষধি গাছ। আমাদের এই বাংলাদেশে হয়তো বা সব জায়গায় এই গাছটা দেখা যায় না, তবে আমি মনে করি উত্তরবঙ্গের মধ্যে প্রথম এই গিলা গাছটা এখানে হয়েছে। তবে এটা যদি সংরক্ষণ না করা হয়, যেভাবে মানুষ ঢুকতেছে, তাহলে দেখা যাচ্ছে এটা বিলুপ্ত হয়ে যাবে। দিনাজপুরের কালিয়াগঞ্জের ন্যাচারাল শালবনে এই বিরল বৃক্ষ প্রায় 11 বছর আগে শখের বশে লালমনিরহাট থেকে বীজ এনে রোপণ করেছিলেন স্থানীয় কৃষক জালাল উদ্দিন। তার যত্নেই ডালপালা মেলে আকাশ ছুঁয়েছে এই বৃক্ষ। এবছর একটু বেশি হয়েছে, মোটামুটি চারটায় কেউ খুশি মনে কেউ 100 টাকা দেয়। এলা তো শৌখিন জিনিস, শৌখিন হওয়ার কারণে কেউ দেয়, কেউ এমনি নিয়ে যায়, কেউ বলে যে গাও পায়ের বিষ ব্যথা ভালো হয়, এই জন্য লোকজন আসে। গাছে ধরছে গিলা ফল, কেউ কেউ কিনে নিচ্ছেন সেগুলো। ফল আর চারা উৎপাদন সহ এই গাছ সংরক্ষণের উদ্যোগ গ্রহণের কথা জানান বন কর্মকর্তা। এই গাছটি নিয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমরা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের অনুসারে গাছটিকে শালবৃক্ষ হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, প্রস্তাব প্রেরণ করব। গাছটি থেকে বীজ সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া আছে। আমরা এই গাছটির আরো কিছু চারা উৎপন্ন করে ভবিষ্যতে সংরক্ষণের ব্যবস্থা করছি। গিলালতা মূলত পাহাড়ি অঞ্চলের গাছ। 140 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে এটি।